আর আমাদের ইন্তেকাল যখন হয় আমাদের রূহ বের হয়ে উপরে উঠে যায়, ফেরেশতারা নিয়ে যায়। আর নবীজির রূহ এটা কোথায়? তার কলবের মধ্যে জমা হয়েছে। এবং নবীজি কবর মুবারকে জিন্দা, এই জন্য নবীজির কোনো উত্তরসূরি নাই সম্পদের। বরং উনি বলেন কি আমি সৎকা করলাম, সৎকা কে করে? যে জিন্দা। তো নবীজি জিন্দা, তাই নবীজি কি করছেন? সৎকা করছেন, এখনো সৎকা করে। যেরকম না সুবহানাল্লাহ। তো নবীজি কবর মুবারকে জিন্দা, উনি পাশে বসে কোরআন শরীফ পড়ান, নবীজি শোনেন। একদিন হয়েছে কি, ওনার সামনে তো মেলা ছাত্র, উনি পড়াইতেছেন, ছাত্ররা কই উস্তাদজি উস্তাদজি কি মুখের মধ্যে কি দিছেন বলে। কেন? পিছনে আমরা সবাই ঘেরান পাইতেছি। আমি এখন কথা বলতেছি, ঘেরান পাইলে ও যদি আমার মুখের কাছে না কানে পাইতে পারে, ডাক্তার সাহেব যদি আমার মুখের কাছে নাকটা কানে ঘেরান পাইতে পারে, পান খাইছি, জর্দা টর্দা খাইছি, কিন্তু আপনারা কেউ পাবেন। কিন্তু ওনার সামনে যে ছাত্র বসা, পিছনের ছাত্র বলতেছে উস্তাদজি সাংঘাতিক ঘেরান পাইতেছি, কি খাইছেন বলে। উনি বলে যে না কিছুই খাইতেই নেই। এত ঘেরান কিসের? চুপ চুপ কর। উস্তাদ ধমক দিছে, সব চুপ হয়ে গেছে। কিন্তু বেহায়া টাইপের ছাত্র তো দুই একটা থাকে, এটা পিছনে লাগছে। ক্লাসের শেষে উস্তাদজি বলেন না কি খাইছে, মুখে কি দিছে। তখন না পাইরা বললেন কি, শোন আজ রাত্রে ঘুমাইছি, স্বপ্নে দেখি নবীজি আমাকে ডাক দিতেছেন, এদিকে আয়। জোরে কর না সুবহানাল্লাহ। এই কাম এমন কাম, এই রাস্তা এমন রাস্তা, এই রাস্তা এমন রাস্তা, এদিকে আয়। কাছে গেছি, কাছে যাওয়ার পরে নবীজি বললেন তুই যেই ঠোঁট দিয়ে, যেই জিহ্বা দিয়া আমার মালিকের কালাম এত সুন্দর করে তেলাওয়াত করিস, আমার কাছে আয়। কাছে গেছি, নবীজি আমার ঠোঁটে চুমু খেয়ে দিছে। এবং আজও কেউ যদি নবীজির হাদিস, আল্লাহ পাকের কালাম এর চর্চা করে, এখনো পর্যন্ত কারো কারো এমন হয় স্বপ্নে ওই মৌলানা সালমান মনসুরপুরি ডায়েরির মধ্যে লিখে রাখতেছে, গোপন ডায়েরি একজন দেখছে, ইস সাল মাইনে আপনি নানা জান কো 13 মর্তবা খাব মে দেখা। এই বছর আমি আমার নানা জানকে 13 বার দেখছি। কতবার? 13 বার। ওফো, এই কালাম যে সুন্দর করে পড়ে নবীজিও চুমু খান। এক নম্বর 3 কাম শিখে আইছি। এক কাম কি? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আব্বু আল্লাহর কালাম সুন্দর করে তেলাওয়াত করতে শিখছি। ওয়া আকামুস সালাহ, নামাজ কেমনে আদায় করতে হয়, যত্ন সহকারে নামাজ কেমনে পড়তে হয় শিখে আইছি। মনোযোগ দিয়ে শুনেন, তা বলতেছি। নামাজ কেমনে পড়তে হয়, কপাল থেকে নিয়ে পায়ের 10 আঙ্গুল পর্যন্ত কিবলামুখী, সিনা কিবলামুখী, সব কিছু বান্দা যায়, একটা জিনিস বান্দা যায় না। সব একমুখী করছি। হাত তো আমার বলক, চোখও আমার বলক, চোখটা সিজদার জায়গায়, হাত বলক বাইন্দা ছেড়ে দিছি, যদ্দূর যায় অদ্দূর যাবে। চোখ সিজদার জায়গায় রাখছি, নাক কিবলার দিকে, কপাল কিবলার দিকে, সিনা কিবলার দিকে, পায়ের 10 আঙ্গুল কিবলার দিকে, সব ব্লক করে ফেলাইছি। মনে মনে কয় মওলা সব ব্লক করছি, কলবটা তো ব্লক করতে পারতেছি না, কলবটাও তোমার দিকে ব্লক করে দাও। সব ব্লক করার ক্ষমতা আমার আছে, কিন্তু কলব ব্লক করার ক্ষমতা আমার নাই। এটা তো তোমার হাতে। মুসলিম শরীফের হাদিস, কুলুবু ইবনি আদম বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। সমস্ত বনি আদমের অন্তরগুলো আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের ফাঁকে আল্লাহ যেদিকে চায় সেদিকে ঘুরাইয়া দেয়। এই জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই কলব পাল্টানেওয়ালা আল্লাহ, তুমি আমার দিলটা তোমার দ্বীনের উপরে জমাইয়া দাও। এরকম ভাবে নামাজে দাঁড়াইয়া নামাজ কেমনে পড়তে হয় শিখে আইছি। বেশি তাফসিল, বেশি বিস্তারিত ব্যাখ্যা করতেছি না, নামাজটা শিখে আইছি। 3 নম্বর কি? আপনি যে টাকা দিছেন না আব্বা, খালি খাই নেই, আলেম ওলামাদেরকে হাদিয়া দিছি, গরিব মিসকিনরে দান করছি, গোপনে দান করছি। হাত্তা লা তাদরি শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বাম হাতে টের পায় নাই, ডান হাতে দান করছে। আবার মাঝে মাঝে প্রকাশ্যে দান করছি,
যাতে অন্য দেখে মনে মনে কয় ও যখন দেয় আমিও দেই। এই জন্য মাদ্রাসায় যখন চাওয়া হয়, কেউ যদি মনে মনে নিয়ত করে যে আমি 10,000 টাকা দেই, 20,000 টাকা দেই, আমি 1 লাখ টাকা দেই, আমারে দেইখা আর একজন যাতে দেয়, এমন নিয়ত যখন করবে, নবীজি বলেন লাকা আজরুস সিররি ওয়া আজরুল আলানিয়া, তোর গোপনে দান করার সওয়াব আল্লাহ দিবেন এবং প্রকাশ্যে দান করার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে দিবেন। কাব্বু দান করা শিখে আইছি, 3 কাম শিখে আইছি। আমাদের মতো বাপ হইলে কইতো পাশার মধ্যে লাঠি একটা দিয়া 20,000 দিনার দিছি, উনি সব খরচ করে আইসি, 1 টাকাও নাই, টাকা পয়সা নাই, এই আইসে ওনার ব্যবসায় কোনো লস নাই। বাপ বুঝছে চমৎকার ব্যবসা, সিন্দুক খুইলা আরো 20,000 দিনার দিছে। এই জন্য না আব্দুল্লাহ ইবনে মুবারক পয়দা হয়েছে। ওই 20,000 দিনার নিয়ে গেছে, কয়েক বছর পরে ফিরে আসছে। এখন জানা গেল কোনো ব্যবসা বাণিজ্য না, মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বসরা, বুখারা, সামারকান্দ, তাশখান, খোরাসান ইত্যাদি ইত্যাদি অঞ্চল ঘুরে ঘুরে সুফিয়ানে সাউরি, ইমামে আজম আবু হানিফা সহ 4,000-এর অধিক উস্তাদের কাছ থেকে ইলমে নববী সিনার মধ্যে ঘুরে নিয়ে আইছে। এই আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন যে কোন মজলিসে যখন আল্লাহর ওলির নাম নেওয়া হয়, ওই মজলিসে রহমতের বৃষ্টি বর্ষণ। তা আমি কার কার নাম নিছি কোন তো? ইয়াকুব নানুতুবি, ইয়াকুব নানুতুবি নাম নিছি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নাম নিছি, ইমাম আবু হানিফা নাম নিছি, আরো কত নাম নিয়ে ফেলেছি না। এত নাম, একটা নিলে বৃষ্টি হয়, কয়েকটা নিলে বন্যা হয়। কি হয়? কয়েকটা নিলে কি হবে? বন্যা হবে। ওই যে একজন ঘুমাইতেছে জাগাইতেন, আর কয়েক মিনিট বেশি নেই, উনি একটু মানে উঠে যাক, এই যে ঠিকই বরাবর সাদা পাঞ্জাবি গায়ে বাকায়দা ঘুমাইতেছে, এই তাজা ওই দিকে তাকা। একজন ঘুমাইলে 5 জনের ঘুমাসে, ঘুমাবেন না কেউ? একটু জোরে সোরে করেন না আল্লাহু আকবার। আপনারা 9টা দিয়ে দিতেন আমাদের, তাহলে আর সমস্যা। এই তাজা তাজা মানুষের ওয়াজ করতে হবে। এখন এই যে মরা মরা এগুলো তাজা করে ওয়াজ করা কি কষ্ট, কত কি মুশকিলে পড়ছি। আচ্ছা আচ্ছা, একটু সহযোগিতা করেন সবাই। তো বলতেছিলাম ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ এখন কি কয়, अल्लाह ना मुझे 3 लाख चाहिए, ना 3,000 चाहिए, ना 3 पैसा चाहिए, मेरा जन्नत का घर ठीक कर दे। আল্লাহ কিছুই দরকার নাই, জান্নাতের ঘর ঠিক করে দাও। কেন নিবার চাইছিল না? থুক্কু দিলাম, আর চাবো না। আবার কানতে কানতে ঘুমাই যায়। এবার আবার ওই বালাখানা স্বপ্নে দেখে। এখন দেখে যেই কোনা অন্ধকার ছিল ওই কোনাও আলো ঝলমল হয়ে গেছে। তো বলছিলাম চাইলে পাওয়া যায়। আমি আপনাদের থেকে সালামের উত্তরটা চাইয়ে আদায় করছি। এই কথার উপর এত লম্বা কথা চাইয়ে কি করছি? আদায় করছি। বুঝা গেল? চাইলে কি পাওয়া যায়, চাওয়ার মতো চাইলে কি পাওয়া যায়। আর আল্লাহ চাওয়ারে খুব পছন্দ করে, খুব পছন্দ করে। চাইস না কেন তুই? ওরকম চোখ মুখ বন্ধ করে রাখছিস কেন? চা। আর চাইলে কেমন চতুর্দিক থেকে বাপরে ঘিরে ধরে, এমনি দাদারে চতুর্দিক থেকে ঘিরে ধরে, উপরের দিকে তাকাই মুসকে মুসকে হাসে খুশিতে যে আমার কাছে চাইতেছে, আমার কাছে চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মখলুক যখন হাত পাতে চায়, আর কোন মখলুক হাত পাততে পারে না। গরুতে এরকম হা করে, পিপাসা লাগছে পানি দাও, কিন্তু হাত পাততে পারে না। ঘোড়া এক বুজুর্গ, সে পিপাসায় কাতর, পানি খাবে কেমনে? তো এখন দেখে যে কূপের বেলা নিচে পানি, বদনা একটা আইনা নিজের রুমাল আরো কি কি দিয়ে পেঁচে বদনা বাঁধছে, বাইন্দা পরে ছাড়ছে, কিন্তু পানি পায় না। পানির কাছে গিয়ে ঝোলে, পানি পায় না। এর মধ্যে এক ঘোড়া আইসা, ঘোড়া আইসা ও পানি নিচে দেখা উপরের দিকে তাকাইছে। উপরের দিকে তাকাইছে, পানি এক লাফ দিয়া ওই ইন্দারার পার পর্যন্ত এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কইল না ভালো করে? আচ্ছা, এখন বুজুর্গ পানি খায়, ঘোড়ায়ও পানি খায়। তো ঘোড়া পানি খাইলো, বুজুর্গ এখন আল্লাহরে ডাক দিছে, ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস হস্তে রব্বুন নাসে রাবা জানে নাস সবসে রবতে आशनाई है तुझे दिल में हर एक के रसाई है तुझे। মোবাইলটা দেখাইতেছি অন্য কোনো কারণে না, আমার ভালো মোবাইল আছে তা দেখানোর জন্য না। একবার একটা সেট কিনছিলাম 33,000 টাকা দিয়া, অনেকদিন আগে।
এখন দেখি কি কয়েকদিন যাবত আমার কোনো ফোন আসে না, একদম ফোন আসে না। মনে মনে করলাম মানুষ কি আমার ভুলে গেল, কত ফোন আসতো, একটা ফোনও আসে না, কোনো ফোনই আসে না। এরপরে আমি এটা নিয়ে গেলাম ল্যাবরেটরি, বললাম যে একটু দেখো দি কি হয়েছে। এরপরে পরীক্ষা করে হুজুর ভাইরাস জমে গেছে। এই জন্য ফোন তো আসে কিন্তু ভাসে না। এখন দেখি শত শত ফোন, কি ব্যাপার? ফোন তো আসে ভাসে না। আল্লাহ পাক তোমার সিনার মধ্যে একটা স্ক্রিন দিয়ে দিছে, ওই স্ক্রিন যার পরিষ্কার, আল্লাহ পাকের যখন ফোন আসে সে সাথে সাথে হ্যালো খায়, নম্বর দেখে সে বুঝতে পারে। আর ওর মধ্যে যখন ময়লা পড়ে যায়, এজন্য বনি আদম যখন গুনাহ করে নুকিতাত ফীহি নুকতাতুন সাউদা, কালা দাগ, আর একটা করে আর একটা কালা দাগ পড়ে, আর একটা করে আর একটা কালা দাগ পড়ে। এই করতে করতে পুরো দিল যখন কালা হয়ে যায়, আল্লাহ ডাক টের পায় না। আর যে ব্যক্তি গুনার সাথে সাথে তওবা করে, আল্লাহ তার দিলে নূর পয়দা করে দেয়। মোবাইল আসলে ও সাথে সাথে টের পায় আমার আল্লাহ আমারে ডাক দিচ্ছে। তো বুজুর্গ সে কি পায়? টের পায়। ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস হস্তে রব্বুন নাসের আবা জানে নাস। মালিকের তাল্লুক আছে, কেউ টের পায় কেউ টের পায় না। টের পায় না কে? যার দিলে ভাইরাস জমে যায়, যার দিল সাফ সে টের পায় আমার আল্লাহ আমারে ডাক দিছে। মেরে মোহতারাম ভাইও, তো আল্লাহ ডাক দিয়ে কয় কিরে তুই মানা করছিলাম, তুই চাইছিস, আল্লাহ আর সব থুক্কু দিলাম। এবার আল্লাহ কি করে দিছে? ঠিক করে দিছে। মেরে মোহতারাম ভাই, তো আমি আপনাদের কাছ থেকে জোর করে আদায় করে নিছি সালামের জবাবটা, রাগ করছে বিদাতে। হ্যাঁ, একটা সুন্নতের উপর কি হয়ে গেছে? আমল হয়ে গেছে। আগামীতে এরকম আমল করব। বক্তা এসে প্রথমেই সালাম দিবে, কতক্ষণ গল্প করে সালাম দিলে কোয়েন যে হুজুর এটা সালাম না। নবীজি বলছেন আসসালামু কাবলাল কালাম, সমস্ত কথার আগে কি হবে? সালাম। তা আমরা আজকে একটা সুন্নত জিন্দা করছি, এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এখন কোন প্রসঙ্গ ছাড়া সুজা আলোচনায় যাব। এই যে কয়টা ছেলে দেখছেন, 20টা ছেলে যাদের সিনায় 30 পারা কোরআন, বলেন আলহামদুলিল্লাহ। এখন খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথা। এই 20টা ছেলে যাদের সিনায় 30 পারা কোরআন, তার মধ্যে একটারে তো কোলেই নিলাম। কোনটারে কোলে নিয়েছিলাম রে? দাঁড়া দাঁড়া, দেখেন দিতাম আসা, দেখছেন কোলে নিছি। এরকম একটা না, আরো মেলা কোলে নিছি। একদিন একটারে কোলে নিছি, ও 2 ঠ্যাং দিয়ে আমার পেঁচে ধরছে, 2 ঠ্যাং দিয়ে পেঁচে ধরছে, কেমন ছোট ছোট। এদিন গেলাম জামালপুর, মানে মাহফিল ছিল 2টা কিছুদিন আগে। তো শহরে এক মাদ্রাসা আগে মাহফিলে গেছিলাম, ওদেরকে আমার খাদেমরে বললাম একটু ফোন করো, একটু রেস্ট নেব। তো ওখানে গেছি, ওই হুজুর আমার কিছু খাওয়াইলো। একটা বাচ্চারে দেখাই বললো কি হুজুর 8 পৃষ্ঠা করে সবক শুনে, আর 26 পারার হাফেজ। ওরে আপনি পরীক্ষা যেখান থেকে জিজ্ঞেস করি সেখান থেকে কয়, যেখান থেকে জিজ্ঞেস করি সেখান থেকেই বলে। এরপরে বললাম যে কয় পারা বাকি আছে? কয় 4 পারা। কয়দিন লাগবে? কয় 10-12 দিন। 10-12 দিনে 4 পারা হয়ে যায়। আরে 10